গ্রামীণ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী সালন্দর চাষী ক্লাবের উদ্যোগে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে খেলা দেখতে লাখো মানুষের ঢল নামে। বুধবার বিকেলে উপজেলার সালন্দর ইউনিয়নের বিলপাড়া মাঠে দ্বিতীয়বারের মতো এই খেলা অনুষ্ঠিত হয়। এর আগে 2023 সালের 1 জানুয়ারিতে চাষী ক্লাবের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ঘোড়দৌড় প্রতিযোগিতায় সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ও চাষী ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফজলে এলাহি মুকুট চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। কনকনে শীত উপেক্ষা করে খেলায় মানুষের ঢল নামে। খেলা দেখে উচ্ছ্বসিত সকল বয়সের মানুষ। প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা করেন তারা। প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগলো। শীতের মৌসুমে এমন একটা খেলা আয়োজন করা খুবই জরুরি। হ্যাঁ, দেখে অনেক ভালো লাগলো। মানে এরকম আয়োজন সচরাচর তো সবসময় পাওয়া যায় না, হঠাৎ করে এরকম আয়োজনটা হয়, এই জন্য এই আয়োজনটা দেখে অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে, অনেক লাইফের ফার্স্ট টাইম এরকম ঘোড়াদৌড়। সবসময় তো টিভিতে ইউটিউবে দেখা হয়, বাট কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। আজকে এটা দেখে খুব ভালো লাগতেছে। যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে আগামীতে সকলের সহযোগিতায় চাষী ক্লাবের উদ্যোগে গ্রামীণ খেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা করার কথা জানান ক্লাবের প্রধান উপদেষ্টা। আমার ইচ্ছা ছিল যে আমরা 3 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত করব, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। আগামীতে যদি আল্লাহ হায়াত দারাজ করে এবং সবার সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাংস্কৃতিক মেলা, গ্রামীণ যে সাংস্কৃতিক মেলা এবং শেষের দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন আমরা করবো। এটা আমরা সবার সহযোগিতা পেলে এটা করতে পারবো। খেলায় 21টি ঘোড়া নিয়ে বিভিন্ন জেলা থেকে 21 জন অংশগ্রহণ করেন। এতে চিরির বন্দরের কাজী আশরাফুর প্রথম ও দ্বিতীয় হন কাফি বানিয়া। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। যারা ঘোড়ার মালিক তারা একটু পিছনে আসেন তো।